ওয়েলকাম টু ইসিজি রিভিউ। তো তোমাদের অ্যানাটমি অফ হিউম্যান হার্ট পড়াচ্ছিলাম পুরো বেসিক থেকে একদম ইন ডেপথ ডিটেলসে। তো আজকে তার লেকচার নাম্বার 13। তোমরা যারা আগের দুটো লেকচার দেখোনি, আগের লেকচার দুটো দেখে নিও। তো দেখো, অ্যানাটমি অফ হিউম্যান হার্ট লেকচার নাম্বার 3, এবং এই ক্লাসটা নর্থসেট, ডাব্লিউবিএইচআরবি যারা দেবে, সিবিটি, এমসিআরই, আরআরবি এবং আদার্স যে অ্যালাইড হেলথ কেয়ার কোর্সেসগুলো আছে, ডিইসিজি, সিসিউ, সমস্ত কোর্সের মধ্যে একদম সমস্ত কোর্সের সিলেবাস ওরিয়েন্টেড, একদম বেসিক থেকে ইন ডেপথ পড়ানো হচ্ছে। এবং লাস্টে গিয়ে কিন্তু নর্থ সেটের প্রিলিমস, মেন যা আছে, এমসিআরই, ইসিজি থেকে শুরু করে ওটি, আদার্স সমস্ত পেপার ডিসকাস করা হবে। এবং যারা এমবিবিএস এর ফার্স্ট ইয়ার আছে তাদের জন্য কিন্তু এই ক্লাসটা একদম সুইটেবল হবে। তো চলো শুরু করি আজকে লেকচার নাম্বার 13। দেখো, লেকচার নাম্বার 3-তে গ্রুপস অর সালকাই, এটা নিয়ে আমরা ডিসকাস করব। আগের দিন যে এর আগে অবধি পড়িয়েছিলাম। দেখো, গ্রুপস অর সালকাই, দেখো দ্য হার্ট শোজ ফলোইং গ্রুপস। তো এর একটা ফ্লো চার্ট, একদম ডিটেলসে আগে একটা ফ্লো চার্ট দেখাই তোমাদের, সেই ফ্লো চার্টটা তোমরা দেখো আগে। দেখো, এটা হচ্ছে ফ্লো চার্ট গ্রুপস অফ হার্ট। দেখো, এর আগের দিন গ্রুপ সম্পর্কে একটু বলেছিলাম। তো যারা দেখোনি, সেকেন্ড ক্লাসটা একবার দেখে নিও। দেখো, একটা হচ্ছে করোনারি সালকাস। সেই করোনারি সালকাস দেখো সেপারেট করে এট্রিয়া ফ্রম ভেন্ট্রিকলকে। এই করোনারি যে সালকাস আছে, এটা কি কি করে সেপারেট করছে? এট্রিয়াকে ফ্রম ভেন্ট্রিকল থেকে সেপারেট করছে। দেখো, এর কন্টেন্টস কি? করোনারি সালকাসে কি কি কন্টেন্টস দেখো। ট্রাঙ্ক অ্যান্ড সারকামপ্লেক্স ব্রাঞ্চ অফ এলসিএ। এলসিএ যে লেফট করোনারি আর্টারির যে সারকামপ্লেক্স ব্রাঞ্চ, সেটা। করোনারি সাইনাস, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, এক্সামে কিন্তু কোশ্চেনে আসে এমসিকিউতে। রাইট করোনারি আর্টারি, আরসিএ, যেটা অকুলেশন হওয়ার জন্য ইনফিরিয়র এমআই হয়, যার জন্য ইসিজিতে আমরা 2-3 এভিএফ এসটি এলিভেশন দেখতে পাই। দেখো, আর হচ্ছে অ্যানাদার কার্ডিয়াক ভেন। এবার আসি ইন্টারভেন্টিকুলার সালকাস। এটা সেপারেটস করছে, ভেন্ট্রিকলকে সেপারেট করছে। এর আবার দুটো পার্ট আছে, একটা হচ্ছে অ্যান্টেরিয়ার পার্ট, একটা হচ্ছে পস্টেরিয়ার। দেখো, অ্যান্টেরিয়ারের কন্টেন্টস কি? অ্যান্টেরিয়ার ইন্টারভেন্ট্রিকুলার ব্রাঞ্চ অফ এলসিএ, অ্যান্টেরিয়ার ইন্টারভেন্ট্রিকুলার ব্রাঞ্চ অফ এলসিএ আর গ্রেট কার্ডিয়াক ভেন। পস্টেরিয়ার, এর কন্টেন্টস দেখো কি কি। পস্টেরিয়ার ইন্টারভেন্ট্রিকুলার ব্রাঞ্চ অফ করোনারি আর্টারি, পস্টেরিয়ার ইন্টারভেন্ট্রিকুলার ব্রাঞ্চ যে আছে করোনারি আর্টারি, সেটা। মিডিল কার্ডিয়াক ভেন আর অ্যানাস্টোমোসিস, এইগুলো। এবার আসি ইন্টারএট্রিয়াল সালকাস। ইন্টারএট্রিয়াল সালকাস কি করছে? এর নামের মধ্যে এট্রিয়াল ইনক্লুড আছে। দেখো, এটা হচ্ছে সেপারেটস করে, এট্রিয়াকে সেপারেট করছে। ইন্ডিকেটস অ্যাটাচমেন্ট অফ ইন্টারএট্রিয়াল সেপ্টাম, এটা ইন্ডিকেট করে যে অ্যাটাচমেন্ট অফ ইন্টারএট্রিয়াল সেপ্টাম। দেখো, এবার প্রত্যেকটা যে ফ্লো চার্টের প্রত্যেকটা পয়েন্ট, ওই পয়েন্টগুলো এবার ডিটেলস একটু আমরা দেখে নেবো, প্রত্যেকটা পয়েন্ট ডিটেলসে দেখে নেবো। এট্রিওভেন্ট্রিকুলার অর করোনারি সালকাস। দেখো, দিস সালকাস সেপারেটস ফ্রম এট্রিয়া ফ্রম দ্য ভেন্ট্রিকল। এই যে সালকাসটা আছে, সেপারেট করছে এট্রিয়া ফ্রম দ্য ভেন্ট্রিকল, এরকম কিন্তু এমসিকিউতে থাকতে পারে। ইট ইজ, এটাও দেখো ইম্পর্টেন্ট পয়েন্ট, ইট ইজ, এটা ওভারল্যাপ করে অ্যান্টেরিয়ারলি বাই অ্যাওটা। জিজ্ঞেস করতে পারে যে এমসিকিউতে, অ্যান্টেরিয়ারলি অ্যাওটা
অ্যান্ড পালমোনারি ট্রাঙ্ক এই ওভারল্যাপ করে এই এট্রিওভেন্ট্রিকুলার বা করোনারি সালকাসটা ওভারল্যাপ অ্যান্টেরিয়ারলি বাই অ্যাওর্টা অ্যান্ড পালমোনারি ট্রাঙ্ক। এবার আছে ইন্টারেক্টাল গ্রুপ। ইন্টারেক্টাল গ্রুপ দেখো, অন দ্য বেস পস্টেরিয়ার সারফেস যেটা আছে অফ দ্য হার্ট, রাইট এট্রিয়াম ইজ সেপারেটেড ফ্রম লেফট এট্রিয়াম এ ফেইন্ট ইন্টারেক্টাল গ্রুপ। এই ইন্টারেক্টাল গ্রুপকে রাইট এট্রিয়াম ইজ সেপারেট করে লেফট এট্রিয়াম থেকে ফ্রম এ ফেইন্ট যে ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ আছে সেটা। ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ আগের দিন ডিটেলসে বলেছিলাম, একটু দেখে নিই আগের ক্লাসে। অ্যান্টেরিয়ার ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ এবার দেখো, ইট রানস প্যারালাল টু দ্য লেফট হার্ট বর্ডার। এটা রান করে প্যারালাল টু দ্য লেফট হার্টের যে বর্ডার আছে, ফার্স্ট ক্লাস আমি বর্ডার গুলো বলেছিলাম। ইট সেপারেটস রাইট ভেন্ট্রিকল ফ্রম লেফট ভেন্ট্রিকল, অ্যান্টেরিয়ারলি কিন্তু সেপারেট করছে। দেখো পশ্চেরিয়ার ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ, পশ্চেরিয়ার যে ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ আছে দেখো, ইট ইজ সিচুয়েটেড অন দ্য ইনফিরিয়ার, যেটা ডায়াফ্রামেটিক ডোম শেপ ডায়াফ্রাম আমাদের এখানে থাকে, ডোম শেপ ডায়াফ্রাম, ইনফিরিয়ার সারফেস অফ দ্য হার্ট। এটা এটা সিচুয়েটেড কোথায়, যে ইনফিরিয়ার সারফেস অফ দ্য হার্ট, যেটা ডায়াফ্রামেটিক বলা হয়। ইট সেপারেটস রাইট ভেন্ট্রিকল ফ্রম দ্য লেফট ভেন্ট্রিকল ইনফিরিয়ারলি, এটা সেপারেট করছে রাইট ভেন্ট্রিকলকে লেফট ভেন্ট্রিকল থেকে ইনফিরিয়ারলি। দেখো একটা নোট পয়েন্ট, ইম্পর্টেন্ট একটা পয়েন্ট দেখো, ইন্টারেট্রিয়াল গ্রুপ ইন্ডিকেটস দ্য অ্যাটাচমেন্ট অফ ইন্টারেট্রিয়াল সেপ্টাম। এই ইন্টারেট্রিয়াল যে গ্রুপ আছে, এই এট্রিয়াম ইনভলভ থাকা মানে ওয়ার্ডের মধ্যে, সেটা অ্যাটাচমেন্ট অফ ইন্ডিকেট করে অ্যাটাচমেন্ট অফ ইন্টারেট্রিয়াল সেপ্টাম। আর ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ ইন্ডিকেটস করে, এই ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ ইন্ডিকেটস করছে যে অ্যাটাচমেন্ট আছে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামটা অ্যাটাচমেন্টই আছে। আমরা সবাই জানি যে ইন্টারেক্টিয়াল যে পার্টটা, ওই পার্টটাতে যদি কোনো রকম প্রবলেম হয় সেক্ষেত্রে কিন্তু এএসডি, এক্টিয়াল সেপ্টাল ডিফেক্ট হয়, হার্ট ফুটো কনজেনিটাল হার্ট ডিজিজের মধ্যে ডিটেলসে বলবো আজকের ক্লাসটাতে, কিছুটা ওভারভিউ আমি দেবো লাস্টের দিকে। এইবার আসে, এই ওভারভিউ পুরোটা হয়ে গেল হার্টের। এইবার আসে রাইট এট্রিয়াম, এট্রিয়াম ভেন্ট্রিকাল এইগুলো ডিটেলসে পড়বো একদম বেসিক থেকে ইন ডেপথ। দেখো দেখতে থাকো এট্রিয়ামটা। দেখো, ইট ইজ কোয়াড্রিল্যাটেরাল চেম্বার অফ হার্ট, এটা হচ্ছে কোয়াড্রিল্যাটেরাল চেম্বার অফ হার্ট, হার্টের একটা কোয়াড্রিল্যাটেরাল চেম্বার অফ হার্ট এটা। দেখো রাইট এট্রিয়াম রিসিভ করে ডিঅক্সিনেটেড ব্লাড ফ্রম দ্য বডি। আমরা সবাই জানি রাইট এট্রিয়াম ডিঅক্সিনেটেড ব্লাডটা রিসিভ করছে ইন সুপিরিয়র ভেনা কেভা, ইনফিরিয়র ভেনা কেভা দিয়ে। ডিঅক্সিনেটেড ব্লাডটা আমাদের রাইট এট্রিয়ামে ঢোকে, সেখান থেকে ট্রাইকাসপিড বাল্বের মাধ্যমে যাচ্ছে রাইট ভেন্ট্রিকালে, রাইট ভেন্ট্রিকাল থেকে অ্যাওর্টা হয়ে ওই ডিঅক্সিনেটেড ব্লাডটা চলে যাচ্ছে লাংসে, লাংসে গিয়ে ওটা অক্সিজেনেটেড হয়ে পালমোনারি ভেনের মাধ্যমে আসছে লেফট এট্রিয়ামে, লেফট এট্রিয়াম থেকে বাইকাসপিড বাল্ব আর মাইটাল বাল্বের মাধ্যমে আসছে লেফট ভেন্ট্রিকাল, লেফট ভেন্ট্রিকাল থেকে আউটার মাধ্যমে ওই অক্সিজেনেটেড ব্লাডটা কিন্তু পুরো বডিতে চলে যাচ্ছে টিস্যু অবধি। এই তোমার টোটাল সার্কুলেশনটা আমি বললাম, 1 মিনিটের মধ্যে এই সার্কুলেশনটা ডিটেলসে বলবো। তো এই ডিঅক্সিনেটেড ব্লাডটা রিসিভ করছে কিন্তু ইয়ে এই রাইট এট্রিয়াম অ্যান্ড ট্রান্সমিট, তারপর ট্রান্সমিট করে যেটা তোমাদের বললাম, রাইট ভেন্ট্রিকাল থ্রু রাইট এট্রিওভেন্ট্রিকুলার ওপেনিং দ্যাট ইজ গার্ডেড বাই ট্রাইকাসপিড বাল্ব। এই ট্রাইকাসপিড বাল্বটা কিন্তু রাইট এট্রিয়াম আর রাইট ভেন্ট্রিকালের মাঝখানে ট্রাইকাসপিড বাল্ব থাকে। তোমাদের ফার্স্ট ক্লাস আমি বলেছিলাম যে সাপোজ ভাবো একটা বাড়ি আছে, তার উপরের তলায় দুটো রুম, নিচের তলায় দুটো রুম, উপরের তলা দুটো রুমের মধ্যে একটা দরজা আছে, সেই দরজাটা একদিকে খোলে যেটা বাল্ব, এগুলো বলেছিলাম আমি ফার্স্ট ক্লাসে। দেখো এবার আছে ট্রিবিউটারিজ, ট্রিবিউটারিজ গুলো কি কি দেখো দেখে নি। ইট রিসিভস ব্লাড থ্রু দ্য ফলোইং ট্রিবিউটারিজ। দেখো এখান থেকে কিন্তু কোশ্চেন আছে, যেটা রাইট ভেন্ট্রিকাল রাইট এট্রিয়াম রিসিভ করছে কোন কোন পার্ট থেকে ব্লাড গুলো, দেখো
দেখো এটা তো সবাই আমরা জানি যে সুপিরিয়র ভেনা ক্যাভা থেকে রিসিভ করে, ইনফিরিয়র ভেনা ক্যাভা থেকে রিসিভ করে। করোনারি সাইনাস মোস্ট ইম্পর্টেন্ট, এমসিকিউতে আসে এখান থেকে, কার্ডিওলজি পেপারে কোশ্চেন এসেছিল একটা। অ্যান্টেরিয়ার কার্ডিয়াক ভেন্স, ভেনা কর্ডিস মিনিমি, আর অকেশনালি রাইট মার্জিনাল ভেন। এই দুটো পয়েন্ট কিন্তু মনে রাখতে হবে, একটু আনকমন আছে, একটু মনে রাখতে হবে। আর তোমাদের একটা জিনিস বলে রাখি যে নর্থ সেটেরও প্রিলিমস মেন যে কার্ডিওভাস্কুলার সিস্টেম রিলেটেড যে কোশ্চেন আছে সেগুলো ডিটেলস আমি ডিসকাস করবো। আগে অ্যানাটমি পড়িয়ে দিই, তারপর প্রিভিয়াস ইয়ার যা এমসিআরই বা আরআরবি আদার্স অ্যালাইড হেলথ কেয়ার কোর্সের যে কার্ডিওভাস্কুলার সিস্টেম রিলেটেড যে কোশ্চেন আছে সেগুলো ডিসকাস করবো, এবং সেই সমস্ত কোশ্চেন যাতে তোমরা এই ক্লাসগুলো থেকে কমন পাও সেই তার উপরই বেস্ট করে কিন্তু এই লেকচারগুলো রেডি করা হচ্ছে। দেখো এবার এক্সটার্নাল ফিচার্স এর একটা ফ্লো চার্ট, যে রাইট এট্রিয়ামের যে ফ্লো চার্ট আছে সেই ফ্লো চার্টটা দেখো। ফিচার্স অফ রাইট এট্রিয়াম, একটা হচ্ছে এক্সটার্নাল ফিচার্স, একটা হচ্ছে ইন্টারনাল ফিচার্স, দুটো পার্টে আমি রেখেছি। দেখো এক্সটার্নাল ফিচার্স এর মধ্যে কি কি, এলংগেটেড কনিক্যাল, এটা রাইট অরিকাল ডিটেলসে বলেছি এর আগেও, সালকাস টার্মিনালিস আর এট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ। যদি তোমাকে জিজ্ঞেস করে ভাইভাতেও যে এক্সটার্নাল ফিচার্স রাইট এট্রিয়ামের বলো, সেক্ষেত্রে কিন্তু এই পয়েন্টগুলো তোমাকে বলতে হবে। ইন্টারনাল ফিচার্স এর মধ্যে থ্রি পার্টস, সাইনাস ভেনারাম, পেকটিনেট পার্ট অফ অরিকল আর ইন্টারেক্টিয়াল সেপ্টাম, এগুলো হচ্ছে ইন্টারনাল ফিচার্স। দেখো শেপ, এবার আসে শেপ, রাইট এট্রিয়ামের শেপ দেখো। রাইট এট্রিয়াম ইজ এ ভার্টিক্যালি এলংগেটেড কনিক্যাল চেম্বার। রাইট এট্রিয়াম হচ্ছে ভার্টিক্যালি এলংগেটেড একটা ভার্টিক্যালি যে এলংগেট আমরা জানি হরাইজন্টাল আর ভার্টিক্যাল, মানে ভার্টিক্যালি এরকম লম্বা লম্বা, ভার্টিক্যালি এলংগেটেড একটা কনিক্যাল চেম্বার। দেখো ইট এক্সটেন্ড ফ্রম সুপিরিয়র ভেনা কেভা, ওপেন্স অ্যাট আপার এন্ড, আমরা সবাই জানি সুপিরিয়র ভেনা কেভাটা আপার এন্ড, আমি আগের দিন ছবি দিয়েও দেখিয়েছিলাম। টু দা ইনফিরিয়র ভেনা কেভা ওপেন্স লোয়ার এন্ড। এই আপার পার্টের যে আমাদের বডির যে আপার পার্ট থেকে যে ডিঅক্সিডেটেড ব্লাডটা সেটা সুপিরিয়র ভেনা কেভা নিয়ে আসে রাইট এট্রিয়ামে, আর ইনফিরিয়র ভেনা কেভা আমাদের লোয়ার পার্ট থেকে যে ডিঅক্সিডেটেড ব্লাডটা সেটা কিন্তু রাইট এট্রিয়ামে নিয়ে আসে। এবার আছে রাইট অরিকেল, এই যে রাইট অরিকেলের ডিটেলস এবার আসি। কি জিনিস রাইট অরিকেল, এই টার্মটা কি জিনিস? অরিকেল এট্রিয়াম এই টার্ম দুটো মনে হয় না অনেক ক্ষেত্রে আমরা যখন ছোটবেলায় পড়তাম, ক্লাস 11 যখন আমরা পড়েছিলাম তখন মনে হতো না যে এই অরিকাল এট্রিয়াম টার্মটা কি। তো এই অরিকাল এট্রিয়াম টার্মটা আজকে ডিটেলসে দেখবো আরো। দেখো এই অরিকালটা কি জিনিস, ইট ইজ স্মল এয়ার লাইক প্রজেকশন, একটা এয়ার লাইক প্রজেকশন, ছোট্ট একদম মানে কানের মতো একটা প্রজেকশন, সেটা হচ্ছে অফ দ্য রাইট এট্রিয়ামের একটা এয়ার লাইক প্রজেকশন। ইট এক্সটেন্ডস ফ্রম রাইট হার্ট বর্ডার। এই বর্ডার গুলো জানা কেন ইম্পর্টেন্ট, আমি প্রথম ক্লাসে জন্য বলেছি যে অ্যানাটমির সাথে কিন্তু এই বর্ডার গুলো কিন্তু অঙ্গাঙ্গি ভাবে জড়িত। ফ্রম রাইট হার্ট বর্ডার টু দ্য লেফট অন দ্য অ্যান্টেরিয়ার স্টার্নোকস্টাল সারফেস অফ দ্য হার্ট, এটা এক্সটেন্ড করছে রাইট হার্ট বর্ডার থেকে টু দ্য লেফট অন দ্য অ্যান্টেরিয়ার সারফেস অফ দ্য হার্ট, যেটা স্টার্নোকস্টাল সারফেসও বলা হয়। দেখো এবার হচ্ছে মার্জিনস অফ দ্য রাইট অরিকেল আর নচড, এটা এর মার্জিনস অফ রাইট অরিকেল হচ্ছে নচ মতো হয়। রাইট অরিকেলস ওভারল্যাপস রুট অফ দ্য অ্যাসেন্ডিং অ্যাওটা, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। রাইট অরিকেল ওভারল্যাপ করে অ্যাসেন্ডিং যে অ্যাওটা আছে আমাদের, অ্যাসেন্ডিং অ্যাওটা ডিসেন্ডিং অ্যাওটা, সেই অ্যাসেন্ডিং অ্যাওটা
অ্যাসেন্ডিং অ্যাওটা কমপ্লিটলি অ্যান্ড ইনফান্ডিবুলাম, একটা টার্ম আছে ইনফান্ডিবুলাম, বলবো ডিটেলসে, অফ রাইট ভেন্ট্রিকল পার্শিয়ালি, ইনফান্ডিবুলাম অফ রাইট ভেন্ট্রিকল পার্শিয়ালি, আর ওভারল্যাপস করছে রুট অফ দ্য অ্যাসেন্ডিং অ্যাওটা কমপ্লিটলি অ্যান্ড পার্শিয়ালি ইনফান্ডিবুলাম অফ দ্য রাইট ভেন্ট্রিকল। এবার দেখো সালকাস, এবার আছে সালকাস টার্মিনালিস। সালকাস টার্মিনালিস জিনিসটা একটু দেখে নেবো। দেখো সালকাস টার্মিনালিস, ইট ইজ এ শ্যালো গ্রুপ দ্যাট এক্সটেন্ড ফ্রম সুপিরিয়ার ভেনা কেভা টু ইনফিরিয়ার ভেনা কেভা। এটা একটা শ্যালো গ্রুপ হার্টের, যেটা হচ্ছে এক্সটেন্ড করে ফ্রম সুপিরিয়ার ভেনা কেভা টু ইনফিরিয়ার ভেনা কেভা অ্যালং দ্য রাইট হার্ট বর্ডার, রাইট হার্ট বর্ডার, অ্যালং দ্য রাইট হার্ট বর্ডার। দেখো ইট করসপন্ডস ইন্টারনাল মাস্কুলার রিজ, এটা কি করসপন্ডস করে, ইন্টারনাল একটা মাস্কুলার রিজ কল্ড ক্রিস্টা টার্মিনালিস, ইম্পর্টেন্ট, ক্রিস্টা টার্মিনালিস। দেখো এই টার্মটা কিন্তু ইম্পর্টেন্ট, যে এটা করসপন্ড করছে ইন্টারনাল মাস্কুলার রিজ, যেটাকে আমরা কি বলি, ক্রিস্টা টার্মিনালিস। এই সালকাস টার্মিনালিসের মধ্যেই কিন্তু একটা ইন্টারনাল মাস্কুলার রিজ, যেটা হচ্ছে ক্রিস্টা টার্মিনালিস, গুলিয়ে না যায়। দ্য আপার পার্ট অফ সালকাস কন্টেইনস সাইনোএট্রিয়াল নোড, ইম্পর্টেন্ট, যেটাকে আমরা কি বলি, সাইনোএট্রিয়াল নোডকে আমরা কি বলি, পেসমেকার অফ দ্য হার্ট, ন্যাচারাল পেসমেকার অফ দ্য হার্ট, ডমিনেন্ট পেসমেকার অফ দ্য হার্ট, যেটা ইন্টেন্সিক রেট হয় 60 থেকে 100 বিটস পার মিনিট। এর কিন্তু ইন্টেন্সিক রেট হয় 60 থেকে 100 বিটস পার মিনিট, বিপিএম। এটা কিন্তু কোশ্চেনে আসে, এমসিআর যে কোশ্চেন গুলো থাকে সেখান থেকে কিন্তু এই কন্ডাকশন সিস্টেমের আর কার্ডিয়াক অ্যাকশন পোটেনশিয়াল খুব কোশ্চেন আছে কিন্তু, মোস্ট ইম্পর্টেন্ট। এই বছরও যে এক্সাম আছে এই 27 থেকে 29 জুলাই ইসিজির এক্সাম আছে, ইসিজি টেকনিশিয়ানের, সেখানেও কিন্তু কোশ্চেনে থাকবে। যেটা দেখো দ্যাট অ্যাক্ট অ্যাজ এ পেস মেকার অফ দ্য হার্ট, যেটা বললাম কন্ডাকশন সিস্টেম আমি ডিটেলসে পড়াবো, সেখানে বলবো এগুলো। এবার দেখো এট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ, এট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ ডিটেলসে দেখবো, চলো এবার। দেখো এট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ, দেখো ইট সেপারেটস দ্য রাইট এট্রিয়াম ফ্রম দ্য রাইট ভেন্ট্রিকল। এট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ কি করছে, সেপারেট করছে রাইট এট্রিয়ামকে ফ্রম রাইট ভেন্ট্রিকল। ইট লজেস রাইট করোনারি আর্টারি অ্যান্ড স্মল কার্ডিয়াক ভেন্স, এটকে কি লজ করে, যে রাইট করোনারি আর্টারি আরসি যেটা, আর স্মল কার্ডিয়াক ভেন। ইট রানস ভার্টিক্যালি ডাউনওয়ার্ড অ্যান্ড এন্ড অ্যান্ড টু রাইট, এটা কি করে, ভার্টিক্যালি ডাউনওয়ার্ড অ্যান্ড টু দ্য রাইট। এবার দেখো ইন্টারনাল ফিচার্সে আসি, ইন্টারনাল এক্সটার্নাল ফিচার্স বললাম, এবার তোমাদের ইন্টারনাল ফিচার্স। দেখো এতটাই ডেপথ আমি পড়াচ্ছি, একটা এট্রিয়াম এরও ইন্টারনাল এক্সটার্নাল ফিচার একদম বেসিক থেকে শুরু করে ইন ডেপথ অব্দি, যেহেতু সমস্ত এক্সামের বেস করে আমি মাথায় রেখে এটা বলছি এই লেকচারটা। দেখো ইন্টারনাল ফিচার্স, দেখো ইন্টারনাল ফিচার্স অফ রাইট এট্রিয়াম, রাইট এট্রিয়ামের ইন্টারনাল ফিচার্স দেখো। সাইনাস ভেনেরাম, খুব ইম্পর্টেন্ট একটা টার্ম, সাইনাস ভেনেরাম। দেখো সাইনাস ভেনেরাম স্মুথ পস্টেরিয়ার পার্ট, এটা একটা স্মুথ পস্টেরিয়ার পার্ট ডেভেলপস ফ্রম রাইট হর্ন অফ সাইনাস ভেনেসাস। সাইনাস ভেনেসাস নর্থ সেটের জন্য কিন্তু টার্মগুলো খুব ইম্পর্টেন্ট, কোশ্চেন আছে আমি দেখাবো। কি শোজ করে, দেখো সাইনাস ভেনেরাম শোজ
ওপেনিং অফ এসভিসি এমসি, যদি ইন্টারভিউতে জিজ্ঞেস করে সেক্ষেত্রে কিন্তু তোমরা এগুলো বলতে পারবে। ওপেনিং অফ আইভিসি উইথ ইউএসিয়ান ভালভ, খুব ইম্পর্টেন্ট, এক্সামে কিন্তু আসে এই ইউএসিয়ান ভালভ। ওপেনিং অফ করোনারি সাইনাস উইথ থিবেসিয়ান ভালভ, এই যে থিবেসিয়ান ভালভ, এটাও ইম্পর্টেন্ট কিন্তু। আর হচ্ছে ফোরামিনা ভেনেরাম মিনিমারাম, এই একটা, এইগুলো হচ্ছে সাইনাস ভেনেরামের মধ্যে। এবার দেখো পেকটিনেট পার্ট, পেকটিনেট পার্ট দেখো, রাফ অ্যান্টেরিয়ার পার্ট, এটা হচ্ছে একটা রাফ অ্যান্টেরিয়ার পার্ট, ডেভেলপস ফ্রম প্রিমেটিভ এট্রিয়াল চেম্বার, এটা ডেভেলপ করে ফ্রম প্রিমেটিভ এট্রিয়াল চেম্বার, শোজ দেখো ক্রিস্টা টার্মিনালিস আর মাস্কিউলাস পেকটিনেটি, পেকটিনেটি। এবার ইন্টারএট্রিয়াল সেপ্টাম দেখো, সেপারেটস টু এট্রিয়াম, এটা তো আমরা সবাই জানি যে ইন্টারএট্রিয়াল সেপ্টাম সেপারেটস টু এট্রিয়াম। যদি এই ইন্টারএট্রিয়াল সেপ্টামে যদি কোনো ফুটো হয়ে থাকে সেক্ষেত্রে আমরা তখন কি এএসডি বলি। এএসডি অনেক টার্ম আছে, আজকে বলবো কিছু টার্মগুলো, আর বাকিটা তো এমব্রায়োলজিতে তোমরা পড়েই নিতে পারবে, আর কনজেনিটালে পড়ানোর সময় ডিটেলসে বলবো এখানে। ডেভেলপস ফ্রম সেপ্টাম প্রাইমাম অ্যান্ড সেকেন্ডাম, এটা ডেভেলপ ফ্রম সেপ্টাম প্রাইমাম অ্যান্ড সেকেন্ডাম। শোজ দেখো কি শোজ করে, ফোসা ওভালিস, এটা রিলেটেড কোশ্চেন কিন্তু আসে, ফোসা ওভালিস নট সেটে। লিম্বাস ফোসা ওভালিস, ট্রায়াঙ্গেল অফ কচ, মোস্ট ইম্পর্টেন্ট, কার্ডিওলজি পেপারে কোশ্চেন এসেছিল ডিইসিজির এখান থেকে একটা, ট্রায়াঙ্গেল অফ কচের বাউন্ডারি গুলো বলবো ডিটেলসে। টেন্ডন অফ টোডারো, আর হচ্ছে টোরাস অ্যাওটিকাস। এইবার এই পয়েন্টস গুলো ডিটেলসে আসবো। ইন্টেরিয়ার অফ রাইট এট্রিয়াম ইজ ডিভাইডেড ইনটু থ্রি পার্টস, এই যে ইন্টেরিয়ার অফ রাইট এট্রিয়াম এটা ডিভাইডস থ্রি পার্টস দেখো, একটা হচ্ছে সাইনাস ভেনারাম, পেকটিনেট পার্ট অ্যান্ড অরিকল। ইন ইন্টারএক্টিয়াল সেপ্টাম, এই তিনটে পার্ট। এবার দেখো সাইনাস ভেনারামের ডিটেলসে আসি। সাইনাস ভেনারাম টার্মটা দেখো, ইট ইজ স্মুথ পশ্চেরিয়ার পার্ট অফ দ্য রাইট এট্রিয়াম, এটা সাইনাস ভেনারাম হচ্ছে একটা স্মুথ পশ্চেরিয়ার পার্ট অফ রাইট এট্রিয়াম। ইট ইজ ড্রাইভড ফ্রম দ্য রাইট হর্ন অফ সাইনাস ভেনেসাস, এটা ড্রাইভ করে রাইট হর্ন অফ দ্য সাইনাস ভেনেসাস। ইট হ্যাজ ফলোইং ফিচার, দেখো এর কিছু ফিচার্স আছে, সেই ফিচার্স গুলো আমরা ডিটেলসে দেখবো। দেখো ওপেনিং অফ সুপিরিয়র ভেনা কেভা, ওপেনিং অফ সুপিরিয়র ভেনা কেভা, ওপেনিং অফ সুপিরিয়র ভেনা কেভা দেখো, ইট ইজ প্রেজেন্ট ইন দ্য আপার অ্যান্ড পশ্চেরিয়র পার্ট অফ রাইট এট্রিয়াম, এই সুপিরিয়র ভেনা কেভা দেখো পজিশন দেখো, ইট ইজ প্রেজেন্ট ইন দ্য আপার অ্যান্ড পশ্চেরিয়র অফ দ্য রাইট এট্রিয়াম, রাইট এট্রিয়ামের উপরের দিকে পশ্চেরিয়র। ইট ইজ গার্ডেড বাই এনি ভালভ, এটা কিন্তু ইম্পর্টেন্ট, ইট ইজ নট গার্ডেড বাই এনি ভালভ, এই সুপিরিয়র, এই তোমার এই ইনফেরিয়র, এই সুপিরিয়র ভেনা কেভা, সরি সুপিরিয়র ভেনা কেভাতে কিন্তু কোনো ভালভ প্রেজেন্ট থাকে না, সুপিরিয়র ভেনা কেভা রাইট এট্রিয়ামের মাঝখানে কিন্তু কোনো ভালভ প্রেজেন্ট থাকে না। এবার আসে ওপেনিং অফ ইনফেরিয়র ভেনা কেভা, এই একমাত্র একটা রাইট এট্রিয়ামে যেখানে কোনো ভালভ প্রেজেন্ট থাকে না, মনে রাখতে হবে কিন্তু। এবার হচ্ছে ওপেনিং অফ ইনফেরিয়র ভেনা কেভা দেখো, ইট ইজ প্রেজেন্ট দ্য
লোয়ার অ্যান্ড পশ্চেরিয়ার পার্ট অফ দ্য রাইট এট্রিয়াম। এটা কোথায় প্রেজেন্ট থাকে? লোয়ার অ্যান্ড পশ্চেরিয়ার পার্ট অফ দ্য রাইট এট্রিয়াম। ইউএসিয়ান বাল্ব অফ আইভিসি, এটি ইম্পর্টেন্ট কিন্তু, এই যে এক্সামে আসে। দ্য ওপেনিং অফ আইভিসি ইজ গার্ডেড বাই নন ফাংশনিং, এটা কিন্তু নন ফাংশনিং, মনে রাখতে হবে বারবার, এই টার্মিনোলজি কিন্তু ইম্পর্টেন্ট। এটা কিন্তু নন ফাংশনিং রুডিমেন্টারি একটা সেমিনিউলার বাল্ব, যেটা ওপেনিং অফ আইভিসি গার্ডেড বাই ইউএসিয়ান বাল্ব। এমসিকিউতে কিন্তু আসে যে ওপেনিং অফ আইভিসি ইজ গার্ডেড বাই ইউএসিয়ান বাল্ব, এটা কিন্তু নন ফাংশনিং রুডিমেন্টারি একটা সেমিনিউলার বাল্ব। এবার দেখো ওপেনিং অফ করোনারি সাইনাস, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা দেখবো। দেখো ওপেনিং অফ করোনারি সাইনাস। দেখো, the coronary sinus opens in the lower part of interatrial septum. coronary sinus open করে কোথায়? lower part of interatrial septum এ, between the opening of IVC and tricuspid valve। মনে রাখতে হবে between the opening of, MCQ তে কিন্তু এগুলো থাকে, opening of IVC and tricuspid valve। এইবার যে থিবেসিয়ান বাল্ব, ইম্পর্টেন্ট, ইট ইজ রুডিমেন্টারি নন ফাংশনিং বাল্ব অফ করোনারি সাইনাস। এটাও কিন্তু একটা রুডিমেন্টারি নন ফাংশনিং বাল্ব অফ করোনারি সাইনাস, এমসিকিউতে কিন্তু থাকে, এবং এমসিকিউতে একটা এসছে প্রিভিয়াস ইয়ারে কার্ডিওর পেপারে। দেখো ফার্মিনা ভেনেরাম মিনেমারাম, এই একটা টার্ম আছে, এই টার্মটা কি জিনিস দেখো, দিস আর দ্য স্মল ওপেনিংস অফ ভেনা কর্ডিস মিনিমি। এটা কিন্তু একটা স্মল ওপেনিং ভেনা কর্ডিস মিনিমি, এই টার্মগুলো থাকে এমসিকিউতে অনেক ক্ষেত্রে। দেখো interior of right atrium opened with incision along the coronary sulcus and anterior wall of right atrium reflected to the left। এই পুরো ভিউটা দেখো। এবার এটা হচ্ছে ইন্টেরিয়ার অফ রাইট এট্রিয়াম। ইন্টেরিয়ার অফ রাইট এট্রিয়ামের কিন্তু পুরো ভিউ হচ্ছে এটা। দেখো আমি ডিটেলস এখন জুম করে আমাদের দেখাচ্ছি। একটা জিনিস মনে রাখবে, এই সারফেসে এটা হচ্ছে সুপিরিয়ার, এটা হচ্ছে পশ্চেরিয়ার, এটা হচ্ছে অ্যান্টেরিয়ার, এটা কিন্তু ইনফেরিয়ার। আমি দেখো এখানে কিন্তু এই জায়গাটা কিন্তু মেনশন করে দিয়েছি এটা। এইবার দেখো এই পয়েন্টস গুলো একটু বলে দিই তোমাদের। দেখো এটা তো তোমরা বুঝতেই পারছো, এই জায়গাটা দিস ইজ কল্ড আর্চ অফ অ্যাওর্টা। এটা তো তোমরা দেখেই বুঝতে পারছো এই জায়গাটা দিস ইজ কল্ড আর্চ অফ অ্যাওর্টা। এটা দেখো পালমোনারি ট্রাঙ্ক। আর এই ভিউটা হচ্ছে রাইট ল্যাটেরাল ভিউ। এই যে ভিউটা তোমাদের দেখাচ্ছে এটা কিন্তু রাইট ল্যাটেরাল ভিউ, যখন নিচে লিখে দিয়েছি এই ভিউটা হচ্ছে রাইট ল্যাটেরাল ভিউ। দেখো এটা এটা দেখো রাইট অরিকেল, এই দেখো এই যে এই জায়গাটা, এটা কিন্তু রাইট অরিকেল। এইটা দেখো ক্রিস্টা টার্মিনালিস, ক্রিস্টা টার্মিনালিস। তারপরে এই দেখো মাস্কিউলি পেকটিনেটি, এটা হচ্ছে দেখো এই জায়গাটা, এটা হচ্ছে সেপ্টাল কাপস অফ ট্রাইকাসপিড বাল্ব। পড়াবো এগুলো ডিটেলস আরো। এই দেখো এইটা হচ্ছে, এই যে এটা হচ্ছে ওপেনিং অফ করোনারি সাইনাস। এই জায়গাটা দেখো, এটা হচ্ছে ভালভ অফ করোনারি সাইনাস। এটা দেখো এই যে এটা হচ্ছে দেখো ভালভ অফ ইনফেরিয়ার ভেনা ক্যাভা, যেটা হচ্ছে রুডিমেন্টারি ভালভ, সেটা বললাম। আর এই সাইডে এবার আসি, দেখো এইটা হচ্ছে সুপিরিয়ার ভেনা ক্যাভা, এটা হচ্ছে রাইট পালমোনারি ট্রাঙ্ক। এটা দেখো পালমোনারি যে দুটো ভেন, খুব সুন্দর বোঝা যাচ্ছে এখানে। দেখো চারটে ড্রল থাকে, যেটা এমসিকিউতে কিন্তু থাকে, 4 পালমোনারি ভেইন থাকে কিন্তু, এটা একটা কার্ডিওলজি পেপারে কোশ্চেনও এসেছিল। এটা দেখো অ্যানিউলাস অফ ওভালিস, এই যে নর্থ সাইডে কিন্তু টার্মগুলো খুব ইম্পর্টেন্ট। অ্যানিউলাস অফ ওভালিস, এটা এটা হচ্ছে ফোসা ওভালিস, এটা হচ্ছে ফোসা ওভালিস। দেখো এই ফোসা ওভালিস,
এটা হচ্ছে ইনফিরিয়ার ভেনা কেভা, এটা হচ্ছে রাইট ল্যাটেরাল ভিউ পুরো। এবার দেখো ইন্টারনাল স্ট্রাকচার এবার দেখে নেবো একটু। এবার দেখো ইন্টারনাল স্ট্রাকচার অফ রাইট এট্রিয়াম দেখে নেবো। দেখো এটা হচ্ছে ইন্টারনাল স্ট্রাকচার অফ রাইট এট্রিয়ামের পুরো ইন্টারনাল স্ট্রাকচার। দেখো একটু জুম করে দেখাচ্ছি তোমাদের। দেখো এইটাও সেম, এখানে দেখো আমি মেনশন করে দিয়েছি এই জায়গাটাতে। এটা হচ্ছে রাইট পস্টেরিয়ার এই সাইড, এটা হচ্ছে লেফট অ্যান্টেরিয়র, এটা সুপিরিয়র। এই দিকগুলো তোমাকে দেখতে হবে, এইভাবে ছবিটাকে দেখতে হবে। দেখো এই উপরের এই জায়গাটা দেখো, এই যে লাইন দেখো, এই জায়গাটা এটা হচ্ছে লাইন অফ ইনসিশন টু ওপেন রাইট এট্রিয়াম। এই যে লাইন অফ ইনসিশন টু ওপেন রাইট এট্রিয়াম, এটা দেখো। এটা যে আমরা এটা দেখো সুপিরিয়র ভেনা ক্যাভা, দেখেই বুঝতে পারছো। এটা হচ্ছে দেখো আগের ছবিতে যেটা দেখালাম, এটা হচ্ছে ক্রিস্টা টার্মিনালিস। এটা দেখো মাস্কিউলি, এই জায়গাগুলো হচ্ছে মাস্কিউলি পেকটিনেটি, এটা ইনফিরিয়র ভেনা ক্যাভা। দেখো রাইট অরিকেল নট ওপেন, এই যে রাইট অরিকেল এটা দেখো নট ওপেন, ওপেন হয় না কিন্তু এগুলো। এটা হচ্ছে অ্যানিউলাস, এই জায়গাটা হচ্ছে অ্যানিউলাস অফ ওভালিস। এটা দেখো ফোসা ওভালিস। এটা দেখো সেপ্টাল কাপ অফ ট্রাইকাসপিড বাল্ব। এটা হচ্ছে ওপেনিং অফ, এই যে এটা হচ্ছে ওপেনিং অফ করোনারি সাইনাস। দেখো এটা হচ্ছে বাল্ব অফ করোনারি, দেখো এই যে বাল্ব অফ করোনারি সাইনাস, এটা বাল্ব অফ করোনারি সাইনাস। এটা দেখো বাল্ব অফ ইনফিরিয়ার ভেনা কাভা, এই যে এটা হচ্ছে বাল্ব অফ ইনফিরিয়ার ভেনা কাভা, এটাও রুডিমেন্টারি। দেখো কত সুন্দর দেখা যাচ্ছে, এটা বাল্ব অফ ইনফিরিয়ার, এটা হচ্ছে বাল্ব অফ করোনারি সাইনাস। দেখো সাম ইন্টারেস্টিং ফ্যাক্ট, একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট তোমাদের বলি। দেখো ডিউরিং এমব্রায়োনিক লাইফ, যখন এমব্রায়োনিক লাইফ, সেই সময় ছোট সময় দেখো এমব্রায়োনিক লাইফের সময়, দ্য ভ্যালু অফ আইভিসি ডাইভার্স দ্য ব্লাড ফ্রম আইভিসি। যে দ্য ভ্যালু অফ আইভিসি, এটা ডাইভার্স হয় ব্লাডে ফ্রম আইভিসি থেকেই টু দ্য লেফট এট্রিয়াম থ্রু ফ্লোমেনোভ্যালি থ্রু, অ্যান্ড দাস হেল্পস ব্লাড টু বাইপাস দ্য লাংস। এই জিনিসটা হেল্প করে লাংসকে বাইপাস করে ব্লাডটা ইয়ে হতে হেল্প করে। তো এটা এমব্রায়োনিক লাইফে হয়। এই আইভিসিটাই, ভ্যালু অফ আইভিসি ডাইভার্টস ব্লাড ফ্রম আইভিসি থেকে। দেখো ইন্ট্রাভেনাস টিউবারকেল অফ লোয়ার, এটা হচ্ছে মোস্টলি নট ভিজিবল ইন অ্যাডাল্টস এর ক্ষেত্রে, কিন্তু এটা ভিজিবল না। ইন্ট্রাভেনাস যে টিউবারকেল, এটা কিন্তু অ্যাডাল্টস এর ক্ষেত্রে মোস্টলি নট ভিজিবল ইন অ্যাডাল্টস, ইজ এ স্মল টিউবারকেল অন দ্য পস্টেরিয়ার ওয়াল অফ রাইট এট্রিয়াম। এটা রাইট এট্রিয়ামের একটা পস্টেরিয়ার ওয়ালের একটা টিউবারকেল, এটাকে বলা হয় ইন্ট্রাভেনাস টিউবারকেল অ্যাভো ফোসা ওভালিস। ইন embryonic life, this tubercle diverts the blood
অফ এসবিসি। এই এমব্রায়োনিক লাইফের সময় এই টিউবারকেলটা ডাইভার্স করে ব্লাড অফ এসবিসি টু দ্য রাইট এট্রিয়াম। আশা করি বোঝা গেল, এগুলো ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট তোমাদের বললাম। এবার দেখো, এবার হচ্ছে পেকটিনেট পার্ট অফ রাইট অরিকল। রাইট অরিকলের পেকটিনেট পার্টটা, দ্য অ্যান্টেরিয়ার রাফ পার্ট অফ রাইট এট্রিয়াম ইজ কল্ড পেকটিনেট পার্ট। এই অ্যান্টেরিয়ার রাফ পার্ট অফ রাইট এট্রিয়ামের কল্ড পেকটিনেট পার্ট। ইট ডেভেলপস ফ্রম প্রিমিটিভ এট্রিয়াল চেম্বার। এটা ডেভেলপ করে প্রিমিটিভ এট্রিয়াল চেম্বার। যে টার্মগুলো তোমাদের আগে বলেছি সেগুলো ডিটেলস এবার ডিসকাস করছি। ইট হ্যাজ ফলোয়িং ফিচার্স। এর কিছু ফলোয়িং ফিচার্স আছে, দেখো। ক্রিস্টা টার্মিনালিস, যেটা তোমাদের বললাম, দেখো এখন বলছি। ক্রিস্টা টার্মিনালিস, দেখো, ইট ইজ এ স্মুথ সি শেপড, মনে রাখতে হবে সি শেপড মাসেল রিজ। এটা হচ্ছে একটা স্মুথ সি শেপড মাসেলের রিজ। দিস ইজ কল্ড ক্রিস্টা টার্মিনালিস। ইট ইজ অলসো কল্ড টার্মিনাল কেস। এটাকে কিন্তু টার্মিনাল কেসও বলা হয়। ইট এক্সটেন্ড ফ্রম আপার পার্ট অফ সেপ্টাল সার্ফেস। এটা এক্সটেন্ড করে আপার পার্ট অফ সেপ্টাল সার্ফেস অ্যান্ড পাসেস অ্যান্টেরিয়ার টু ওপেনিং অফ এসভিস, এবং পাস করে অ্যান্টেরিয়ার টু দ্য ওপেনিং অফ সুপিরিয়ার ভেনা কেভা টু রিচ রাইট অফ দ্য ইনফিরিয়ার ভেনা কেভা। এটা রিচ করে তখন টু রাইট অফ দ্য ইনফিরিয়ার ভেনা কেভা। ইট ইজ এ রিমান্ড অফ আপার পার্ট অফ রাইট ভেনাস ওভালি। এটা হচ্ছে ইট ইজ এ রিমান্ড অফ আপার পার্ট অফ রাইট ভেনাসের ভেনাস বাল্ব। তোমরা কিন্তু যারা চাও নোটস বানাতে পারো, নোটস বানিয়ে পড়তে পারো, সেটাও কিন্তু ইম্পর্টেন্ট হবে। আর তোমরা যদি এই নোটসটা চাও, টেলিগ্রাম চ্যানেলের ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, সেখানে তোমরা এই নোটসটাও পেয়ে যাবে। মাস্কিউলি পেকটিনেটি, দেখো এটা হচ্ছে পেকটিনেট মাসেল। মাস্কিউলি পেকটিনেটি মানে এটা হচ্ছে একটা পেকটিনেট মাসেলস। দিস আর ট্রান্সভার্স, এটা ট্রান্সভার্স এবং প্যারালাল মাস্কুলার রিজ। এটা একটা ট্রান্সভার্স এবং প্যারালাল মাস্কুলার রিজেস। দেখো, দে অ্যারাইজ ফ্রম ক্রিস্টা টার্মিনালিস। এটা অ্যারাইজ করে ক্রিস্টা টার্মিনালিস থেকে অ্যান্ড এক্সটেন্ড টুয়ার্ড এট্রিওভেন্ট্রিকুলার ওয়াল অব্দি কিন্তু এটা এক্সটেন্ড করে। দেখো, ইট গিভস টিথ অফ কম, চিরুনির দাঁতের মতো, যেটাকে আমরা পেকটিনেট বলি, অ্যাপিয়ারেন্স। টিথ অফ কম্বের মতো অ্যাপিয়ারেন্স হয়। ইট দ্য রাইট ইন দ্য রাইট অরিকল মাস্কিউলি পেকটিনেটিভ ফ্রম এ নেটওয়ার্ক। রাইট অরিকল দেখো জালকের মতো থাকে। এই দেখো মাস্কিউলি পেকটিনেটি, এই দেখো মাস্কিউলি পেকটিনেটি, দেখো এই যে কম। এই যে মাস্কিউলি পেকটিনেটি অল অব্দি দেখো। এই যে ফ্রমস, এই যে পেকটিনেটি ফ্রমস এর নেটওয়ার্ক। এবার দেখো ইন্টারেক্টিয়াল সেপ্টাম। এবার আসে ইন্টারেক্টিয়াল সেপ্টাম। দেখো ইন্টারেক্টিয়াল সেপ্টাম, ইট ইজ ড্রাইভড ফ্রম সেপ্টাম প্রাইমাম অ্যান্ড সেপ্টাম সেকেন্ডাম। এটা ড্রাইভড ফ্রম সেপ্টাম প্রাইমাম থেকে সেপ্টাম সেকেন্ডাম। ইট হ্যাজ ফলোয়িং ফিচার্স। এরও কিছু ফলোয়িং ফিচার্স আছে, দেখো। সেটা হচ্ছে ফোসা ওভালিস, মোস্ট ইম্পর্টেন্ট নট, সেটা কিন্তু এই টার্ম থেকে কোশ্চেন আছে।
দেখো ফোসা ওভালিস, ইট ইজ অ্যান ওভাল শ্যালো ডিপ্রেশন, এটা একটা ওভাল শ্যালো ডিপ্রেশন ইন দ্য লোয়ার পার্ট অফ দ্য ইন্টারএক্টিয়াল সেপ্টাম। এটা একটা ওভাল, ওভাল শেপ আমরা সবাই জানি। ফোসা ওভালিস দেখো যেটা বলছিলাম তোমাদের, ইট ইজ অ্যান ওভাল শ্যালো ডিপ্রেশন, যেটা তোমাদের দেখালাম আমি ছবিতে, ওভাল শ্যালো ডিপ্রেশন ইন দ্য লোয়ার পার্ট অফ ইন্টারএক্টিয়াল সেপ্টাম। এটা ইন্টারএক্টিয়াল সেপ্টামের একটা শ্যালো ডিপ্রেশন। দেখো দ্য ফ্লোর অফ ফোসা ওভালিস ইজ ডেভেলপ ফ্রম সেপ্টাম প্রাইমাম। এই ফ্লোরে ফোসা ওভালিস যে ফ্লোরটা সেটা কিন্তু সেপ্টাম প্রাইমাম থেকেও ডেভেলপ করে। আর দেখো লিম্বাস ফোসা ওভালিস, লিম্বুস ফোসা ওভালিসটা কি জিনিস, এটা হচ্ছে অ্যানিউলাস অক্সালিসও বলা হয় এটাকে। দেখো ইট ইজ এ শার্প সিকল শেপড মার্জিন অফ ফোসা ওভালিস, এটা হচ্ছে শার্প সিকল শেপড মার্জিন অফ ফোসা ওভালিস। দেখো ইট ইজ ড্রাইভ ফ্রম লোয়ার ফ্রি মার্জিন অফ দ্য সেপ্টাম সেকেন্ডাম, এটা একটা ড্রাইভ করে লোয়ার ফ্রি মার্জিন অফ দ্য সেপ্টাম সেকেন্ডাম থেকে। দেখো ইনফিরিয়ারলি অ্যান্টেরিয়ার এজ অফ অ্যানিউলাস ওভালিস, এই যে ইনফিরিয়ার আর অ্যান্টেরিয়ারলি এজ অফ অ্যানিউলাস ওভালিস, ইট কন্টিনিউয়াস উইথ দ্য লেফট এন্ড অফ ভালভ, এটা কি করে কন্টিনিউয়াস উইথ দ্য লেফট এন্ড অফ দ্য ভালভ অফ ইনফিরিয়ার ভেনা ক্যাভা অব্দি কিন্তু এটা কন্টিনিউয়াসলি অ্যানুয়ালাসটা ই করে। এবার দেখো একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক তোমাদের বলবো, সেটা হচ্ছে ট্রায়াঙ্গেল অফ কজ। এটা কিন্তু কার্ডিওলজির পেপারে একবার কোশ্চেন এসেছিল, এই বাউন্ডারি গুলো খুব ইম্পর্টেন্ট এই টার্মটা কিন্তু। ট্রায়াঙ্গেল অফ কজ কি জিনিস চলো একবার দেখবো ডিটেলসে। দেখো তোমরা এই ছবিটা তোমরা সবাই দেখতে পাচ্ছ, দেখো একটু জুম করে দেখাচ্ছি। দেখো ছবিটা পুরো ট্রায়াঙ্গেল অফ কজকে কিন্তু এই ছবিটা কভার করা। দেখো এটা হচ্ছে লাইট ল্যাটেরাল ভিউ, আগে বলে দিই। আর এই জায়গাটা সবসময় দেখবে ছবিটা দেখার আগে, এটা পশ্চেরিয়ার, এটা অ্যান্টেরিয়ার, এটা সুপিরিয়ার, এটা ইনফিরিয়ার, এইভাবে তোমাকে দেখতে হবে। দেখো ট্রায়াঙ্গেল অফ কজ, দেখো এই যে ট্রায়াঙ্গেলটা তুমি দেখতে পাচ্ছ এইখানে, দেখো দিস ইজ কল্ড ট্রায়াঙ্গেল অফ কজ। এইবার দেখো এই ট্রায়াঙ্গেল, এটা হচ্ছে ইন্টেরিয়ার অফ রাইট এট্রিয়াম, এই জায়গাটা এটা তোমরা দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে ইনফিরিয়ার ভেনা কেভা। এটা এই জায়গাটা দেখো, এটা হচ্ছে ভালভ অফ আইভিসি। এটা দেখো এই যে এই জায়গাটা হচ্ছে সুপিরিয়ার টেন্ডন অফ টোরারো। এই জায়গাটা দেখো, এইটা হচ্ছে পশ্চেরিয়ার করোনারি সাইনাস, আর এটা হচ্ছে অ্যান্টেরিয়ার সেপ্টাল লিফলেট অফ ট্রাইকাস্পিড বাল্ব। এইগুলো হচ্ছে বাউন্ডারি এই ট্রায়াঙ্গেল অফ কচের। আর এই নিচের জায়গাটা দেখো, নিচে আমি আর একটু ভালো করে জুম করে দেখিয়েছি। এইটা এই নিচের দেখো, এই নিচের এই এই পার্টটা হচ্ছে, এটা হচ্ছে অ্যান্টেরিয়ার সেপ্টাল লিফলেট অফ ট্রাইকাস্পিড, এটা দেখো ট্রায়াঙ্গেল অফ কচ। এটা দেখো এইটা এই পার্টটা হচ্ছে পশ্চেরিয়ার করোনারি সালকাস, এইটা হচ্ছে টেন্ডন অফ টোরারো। দেখো আরেকবার বলছি তোমাদের, এই নিচে এটাকে এই পার্টটাকে আমি আরো জুম করে দেখিয়েছি। দেখো এই যে নিচের পার্টটা, এই দেখো এই পার্টটা তোমরা তো দেখতে পাচ্ছ ভালো করে, এই পার্টটা দেখো এই জায়গাটা, এই যে এটা দেখো, এটা হচ্ছে এই যে এই নিচে এই পার্টটা, এটা হচ্ছে পশ্চেরিয়ার করোনারি সাইনাস। আর এইটা হচ্ছে এই পুরো ট্রায়াঙ্গেলটা, এই জন্য দিস ইজ কল্ড ট্রায়াঙ্গেল অফ কচ। এই পুরো ট্রায়াঙ্গেলটা হচ্ছে ট্রায়াঙ্গেল অফ কচ। আর এই যে পার্টটা দেখতে পাচ্ছ ডট ডট দা, এই যে পার্টটা, এটা হচ্ছে অ্যান্টেরিয়ার সেপ্টাল, দেখো গ্রিন কালার, অ্যান্টেরিয়ার সেপ্টাল লিফলেট অফ ট্রাইকাস্পিড বাল্ব। আর এই যে জায়গাটা দেখো, এটা হচ্ছে সুপিরিয়ার টেন্ডন অফ টোটারো। এইটা এই হচ্ছে বাউন্ডারি। তোমরা এই বাউন্ডারিটা তোমাদের কাছে আশা করি ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে। এই বাউন্ডারি গুলো কিন্তু আছে। দেখো ইট ইজ অ্যান, এবার ডেসক্রিপশনে আসি। ইট ইজ এ ট্রায়াঙ্গুলার এরিয়া লোকেটেড অন দ্য সেপ্টাল ওয়াল। বাউন্ডারিজ, এই বাউন্ডারিজ গুলো বলি। দেখো অ্যান্টেরিয়ার বেস অফ সেপ্টাল লিফলেট অফ ট্রাইকাস্পিড বাল্ব, এটা হচ্ছে অ্যান্টেরিয়ার এই বাউন্ডারিজ গুলো দেখো, অ্যান্টেরিয়ার দিকে কি থাকে, বেস অফ সেপ্টাল লিফলেট অফ ট্রাইকাস্পিড বাল্ব। পশ্চেরিয়ার দেখো অ্যান্টেরিয়ার মার্জিন অফ ওপেনিং অফ করোনারি সাইনাস, পশ্চেরিয়ার দিকটা হচ্ছে অ্যান্টেরিয়ার মার্জিন অফ
ওপেনিং অফ করোনারি সাইনাস। সুপিরিয়ার দেখো টেন্ডন অফ টোডারো, সুপিরিয়ার হচ্ছে টেন্ডন অফ টোডারো। এভি নোড লাই ইন দ্য ট্রায়াঙ্গেল, এই এভি নোডও লাই ইন দ্য ট্রায়াঙ্গেল। এইবার আসি টেন্ডন অফ টোডারো। দেখো টেন্ডন অফ টোডারোটা কি জিনিস দেখো। দেখো টেন্ডন অফ টোডারো দেখো, ইট ইজ সাব এন্ডোকার্ডিয়াল রিজ, এটা একটা সাব এন্ডোকার্ডিয়াল রিজ। ইট অ্যারাইজেস ফ্রম সেন্ট্রাল fibrous body and extends from the interatrial septum to the left horn of bulb of inferior vena cava। এটা অ্যারাইজেস ফ্রম সেন্ট্রাল ফাইব্রাস বডি, যেটা এক্সটেন্ড করে ইন্টারএক্টিয়াল সেপ্টাম থেকে লেফট হর্ন অফ সুপিরিয়র ভেনা কাভার যে বাল্ব, ইনফিরিয়র ভেনা কাভার যে বাল্ব আছে সেই বাল্ব অব্দি। এবার হচ্ছে টোরাস অ্যাউটিকাস। টোরাস অ্যাউটিকাস জিনিসটা কি দেখো, ইট ইজ অ্যান এলিভেশন ইন দ্য অ্যান্টেরো সুপিরিয়র পার্ট অফ সেপ্টাম। এটা হচ্ছে টোরাস অ্যাউটিকাস হচ্ছে এলিভেশন ইন দ্য অ্যান্টেরো সুপিরিয়র পার্ট অফ সেপ্টাম, অ্যান্টেরো সুপিরিয়র পার্টের একটা এলিভেশন caused by bulging of right posterior aortic sinus। এটা হচ্ছে এর কারণ কি, বালজিং অফ রাইট posterior aortic sinus এর বালজিং এর জন্য of the ascending aorta, this is called torus aorticus। এইবার দেখো এই ছবিটা তোমরা ভালো করে দেখো। দেখো এটা হচ্ছে এমব্রায়োনিক রাইট এট্রিয়াম। এমব্রায়োনিক আমরা যখন ছিলাম এমব্রায়োনিক কন্ডিশন, সেই সময় কিন্তু রাইট এট্রিয়ামের যে কন্ডিশন সেটা দেখো। এই যে এই অ্যারোটা তোমরা দেখতে পাচ্ছ, এই অ্যারো দিয়ে, এই অ্যারোটা বলছি ডেসক্রিপশনে, অ্যারোটা দেখানো ভালো করে। এটা হচ্ছে সুপিরিয়র ভেনা কেভা, এটা রাইট এট্রিয়াম, তোমরা দেখেই বুঝতে পারছো এটা ইনফিরিয়র ভেনা কেভা। এই যে জিনিসটা দেখো, এই যে এখান থেকে এইভাবে ব্লাডটা এইভাবে যেতে দেখো, এটা হচ্ছে বাল্ব অফ আইভিসি। এই যে এটা হচ্ছে বাল্ব অফ আইভিসি, আর এটা হচ্ছে ফোরামেন ওভাল। এই যে আমাদের এমব্রায়োনিক কন্ডিশনে ছিল, এটা হচ্ছে ফোরামেন ওভাল, এটা হচ্ছে এমব্রায়োনিক রাইট এট্রিয়াম। দেখে নিলে এই হাতে ব্লাড এইভাবে আসতো, এইভাবে যেত, এই ব্লাডের রুট, আমি সেটাই তোমাদের বোঝানোর চেষ্টা করেছি এখানে। দেখো এটাই আমি লিখেছি এখানে। দেখো ব্লাড সার্কুলেশন থ্রু রাইট এট্রিয়াম ইন এমব্রায়োনিক লাইফ। রাইট এট্রিয়ামের যে ব্লাড সার্কুলেশন এমব্রায়োনিক লাইফে, সেটা এটা এই ছবিটা দেখালাম। দেখো দ্য ব্লাড, এই যে ব্লু অ্যারোটা, যে ব্লু অ্যারোটা ছিল তোমাদের ফ্রম এই যে সুপিরিয়র ভেনা কেভা, এটা সুপিরিয়র ভেনা কেভা হবে, সুপিরিয়র বানানটা ভুল আছে, RIOR হবে, সুপিরিয়র ভেনা কেভা ইজ ডাইরেক্টেড টুয়ার্ডস রাইট ভেন্ট্রিকল। দেখো সুপিরিয়র ভেনা কেভা ডাইরেক্টলি টুয়ার্ডস রাইট ভেন্ট্রিকলে যেত, whereas blood red arrow from inferior vena cava is directly toward right atrium from an ovary। বোঝা গেল, আমরা যেটা দেখালাম ফোরামেন ওভালি দিয়ে। দেখো ছবিটা, এই দেখো এই যে ব্লাড ডাইরেক্টলি আসছে, এই দেখো এই যে ব্লাড ডাইরেক্টলি ডাইরেক্টলি এই রুটে ব্লাডটা আসছে। দেখো এই দেখো এই যে ব্লাডটা এইভাবে যাচ্ছে, এই যে, আর এখান থেকেই ফোরামেন হলে এইভাবে, এটা হচ্ছে এমব্রায়োনিক লাইভে এইভাবে হয়। দেখো একটা ক্লিনিক্যাল টিপস দেখো, প্রোব পেটেন্সি অফ ফোরামেন ওভালি, এই জিনিসটা দেখো একটু ক্লিনিক্যাল টিপস, এই জিনিসটা কি দেখো। দেখো প্রোব পোটেন্সি যেটা বললাম, অকেশনালি এ স্মল ওপেনিং মে বি প্রেজেন্ট ডিপ টু এই যে লিম্বুস ফোসা ওভালিস, এটার একটা ডিপ ওপেনিং। ইট রিপ্রেজেন্ট এমব্রায়োলজিক্যাল ফোরামেন ওভালি, এটা
রিপ্রেজেন্ট করে এমব্রায়োলজিক্যাল ফোরামেন ওভালি। ফিজিওলজিক্যালি ইট রিমেইনস ক্লোজ, ফিজিওলজিক্যালি কিন্তু এটা ক্লোজ হয়ে যায়। এইবার আসি এট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট। দেখো একটু ওভারভিউ দিই, বাকিটা এমব্রায়োলজি আর যখন পড়াবো কনজেনিটাল সেই সময় আরো একটু বলবো ডিটেলসে। দেখো এট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট, দেখো ইট ইনক্লুডস অস্টিয়াম সেকেন্ডাম। ইম্পর্টেন্ট টার্মগুলো কিন্তু অস্টিয়া সেকেন্ডাম, যখন তোমরা ইকো করবে, যখন ডিএম কার্ডিও, তখন এই সময় কিন্তু এই টার্মগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট হবে। ইকোতে লিখতে হয় টার্মগুলো, যখন পেরিকার বাচ্চাদের ইকো করা হয় সেই সময় কিন্তু এই টার্মগুলো লেখা হয়, যে অস্টিয়াম সেকেন্ডাম ডিফেক্ট, অস্টিয়াম প্রাইমাম ডিফেক্ট, যে এএসডিটা কোন রকমের এএসডি। এন্ডোকার্ডিয়াল মানে হার্ট ফুটো, যেটাকে আমরা পাতি বাংলাতে বলি। এন্ডোকার্ডিয়াল কুশন ডিফেক্ট অ্যান্ড কর ট্রাইকুলের বাইভেন্ট্রিকুলার যেটা আছে। দেখো এই বিভিন্ন জায়গায় শেপগুলো আমি তোমাদের এখানে দেখিয়েছি, দেখো ভালো করে দেখো এই পয়েন্টিং গুলো। এটা হচ্ছে দেখো নর্মাল ইন্টারেক্টিয়াল সেপ্টাম যখন থাকে তখন দেখো এই যে সুপিরিয়ার ভেনা কেবা এখানে থাকে, দেখো সাইনাস ভেনেরা হচ্ছে এটা, এটা হচ্ছে ভালভ অফ ইনফিরিয়ার ভেনা কেবা, এটা দেখো ভালভ অফ করোনারি সাইনাস, ঠিক আছে। আর এই দেখো চারটে কি সুন্দর দেখা যাচ্ছে, এই যে চারটে একদম পুরো পালমোনারি ভেন। সেপ্টাম সেকেন্ডাম দেখো এটা, এটা হচ্ছে ফোরামেন ওভালি এই জায়গাটা, এটা দেখো সেপ্টাম প্রাইমাম, এটাকে এই জায়গাটাকে বলি আমরা, এটা হচ্ছে ইনফিরিয়ার এন্ডোকার্ডিয়াল কুশন। এবার দেখো বি, এটা হচ্ছে অস্টিয়াম সেকেন্ডাম ডিফেক্ট যখন হবে তখন কিন্তু এই রকম হয়। দেখো এই জায়গাটা কিন্তু ন্যাচারালি, দেখো সেকেন্ডাম ডিফেক্টের ক্ষেত্রে দেখো এই যে সেকেন্ডাম ডিফেক্ট হয়ে গেছে এখানে, দেখো এই যে সেকেন্ডাম ডিফেক্ট, ব্লাড কিন্তু পুরো চলে যাচ্ছে সেকেন্ডাম ডিফেক্ট। আর এই দিকটা ক্রেনিয়াল, এই দিকটা লেফট, এই ভিউ দেখতে পাবে এইভাবে তোমাকে। এবার দেখো অস্টিয়াম প্রাইমাম ডিফেক্টের ক্ষেত্রে দেখো এই দেখো এইখান থেকেও গেছে একটা, এখানে একটা কাপাট, এই পার্টটা সেপ্টাম প্রাইমাম, দিস ইজ কল সেপ্টাম প্রাইমাম, এটাকে আমরা বলি অস্টিয়াম প্রাইমাম ডিফেক্ট। এন্ডোকার্ডিয়াল কুশন ডিফেক্ট দেখো এই যে, দেখো এটা হচ্ছে ইনফিরিয়ার এন্ডোকার্ডিয়াল কুশন, এই কুশন ডিফেক্ট এখান থেকে ব্লাড যাবে এখান থেকে যাচ্ছে, এইভাবে পার্টিশন হয়ে গেছে। এটা দেখো, এটা দেখো কর্ড ট্রাইকুলার বাইভেন্ট্রিকুলার, দেখো একদম এইভাবে যাচ্ছে পুরো, দেখো একদম এইখানে এইখানে পুরো ফাঁকা এতটা। এগুলো কিন্তু ইকোতে ভিউতে খুব সুন্দর বোঝা যায়, এবং এর ইসিজির এফেক্টও আছে এট্রিয়াল সেপ্টাল ডিফেক্টের, যে প্রাইমাম সেকেন্ডাম কিভাবে ইসিজিতে বুঝবো, ইসিজি ক্লাসে তোমাদের এগুলো ডিটেলসে বলবো। এবার এর একটু ডেসক্রিপশন বলি, এক এক লাইন দেখো। দেখো এট্রিয়াল সেপ্টাল ডিফেক্টস ইনভলভ দ্য ডিফেক্টিভ ফরমেশন অফ ইন্টারএট্রিয়াল সেপ্টাম। আমরা সবাই জানি যে এট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট মানে কি, একটা ডিফেক্টিভ ফরমেশন অফ ইন্টারএট্রিয়াল সেপ্টামে একটা ডিফেক্টিভ ফরমেশন, দেখো সবগুলো সেপ্টাম রিলেটেডই ছিল, রেজাল্টিং ইন অ্যান অ্যাবনর্মাল কমিউনিকেশন বিটুইন রাইট এট্রিয়াম অ্যান্ড লেফট এট্রিয়াম। একটা শান্ট লেখা হয়, রাইট টু লেফট হয়, যে শান্টটা ইকোতে মেনশন করা হয় এগুলো। আর অস্টিয়াম সেকেন্ডাম ডিফেক্ট ইজ ফেলিয়ার অফ সেপ্টাম সেকেন্ডাম। এই অস্টিয়াম সেকেন্ডাম ডিফেক্টটা কি, যে ফেলিয়ার অফ সেপ্টাম সেকেন্ডাম টু কভার সেপ্টাম প্রাইমাম, যে সেপ্টাম সেকেন্ডাম সেপ্টাম প্রাইমারকে কভার করে রাখে, তার একটা ডিফেক্ট ইজ ফেলিয়ার। দেখো অস্টিয়াম প্রাইমাম ডিফেক্ট ইনভলভ ইনকমপ্লিট ক্লোজার অফ ফোরামেন প্রাইমাম। এই অস্টিয়াম প্রাইমামটা কি, এটা ইনভলভ হচ্ছে ইনকমপ্লিট ক্লোজার অফ ফোরামেন প্রাইমাম, জিজ্ঞেস করতে পারে কিন্তু এগুলো এমসিকিউতে আসতে পারে কিন্তু। এন্ডোকার্ডিয়াল কুশন ডিফেক্টস কি, দ্য রেজাল্ট অফ ফেলিয়ার অফ ফিউশন অফ সেপ্টাম প্রাইমার উইথ এন্ডোকার্ডিয়াল কুশন, কি সেপ্টাম প্রাইমাম যে একটা তার ফেলিয়ার উইথ এন্ডোকার্ডিয়াল যে কুশন পারসিস্টেন্ট ফোরামেন প্রাইমাম, যে তোমাদের ছবিতে দেখালাম যে কুশনগুলো হয়। কমন এট্রিয়াম অর কর্ড ট্রাইকুলার বাইভেন্ট্রিকুলার, এটা হচ্ছে ইজ এ ফেলিয়ার অফ ডেভেলপমেন্ট অফ ইন্টারেক্টিয়াল সেপ্টাম, ইন্টারেক্টাল সেপ্টামের কিন্তু ডেভেলপমেন্ট ফেলিয়ার। এগুলো সব কিন্তু কনজেনিটাল হার্ট ডিজিজের মধ্যেই পড়ে। আর দেখো পালমোনারি থ্রম্বো এম্বোলিজম, এই জিনিসটা কি, পালমোনারি থ্রম্বো এম্বোলিজম।
দেখো, the some disease thrombi develop in the right auricle that get dislodged and result pulmonary thromboembolism। কি হচ্ছে, কিছু সাম ডিজিজের ক্ষেত্রে যে থ্রম্বিটা হয়, সেই থ্রম্বিটা রাইট অলিকেল দ্যাট গেট ডিসলস্ট হয়ে এই তোমার পালমোনারি এম্বোলিজম হয়। এম্বোলিজম মানে কি, কোনো থ্রম্বি এটাকে, এর একটা ইসিজি ফিচার্স, খুব ইম্পর্টেন্ট একটা ইসিজি ফিচার্স আছে, S1 Q3 T3 প্যাটার্ন। এই প্যাটার্নটা কিন্তু আমরা ইসিজিতে দেখতে পাই পালমোনারি এম্বোলি, S1 Q3 T3 প্যাটার্ন। মানে কি, লিড ওয়ানে এস ওয়েভ, আর হচ্ছে লিড থ্রিতে কিউ, আর ইয়ে লিড থ্রিতে কিন্তু টি ওয়েভ ইনভার্সন, সাথে আমরা সাইনাস ট্যাকিকার্ডিয়া দেখতে পাই। এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট ইসিজি ফিচার। ইসিজি পড়ানোর সময় ডিটেলসে বলবো, এক্সামে আসে কিন্তু। দ্য কমন সিমটমস অফ পালমোনারি থ্রম্বোএম্বোলিজম, কমন যে সিমটমস আছে দেখো, ইনক্লুড ডিসপিনিয়া। মানে কি, ডিসপিনিয়া হবে, শর্টনেস অফ ব্রেথ, যেটাকে আমরা ট্যাকিপিনিয়া বলি। ট্যাকিপিনিয়া কি, র্যাপিড ব্রিদিং। সাডেন অনসেট অফ চেস্ট পেন হতে পারে, কাফ হতে পারে, হিমোপ্টাসিস হতে পারে, যেটা কাফিং অফ ব্লাড। এই জিনিসগুলো কিন্তু এর মধ্যে, আদার্স এর ডিটেলস আরও আছে, ঠিক আছে। জাস্ট আমি এই রাইট এটিএম রিলেটেড আসলো জিনিসগুলো একটু বলে দিলাম, একবার ওভারভিউ দিয়ে দিলাম তোমাদের। চলো, এখানে আজকের ক্লাসটা এন্ড করছি, ঠিক আছে। তো কেমন লাগলো জানিও, আর চ্যানেলটা তোমরা সবাই সাবস্ক্রাইবও করে দিও, ঠিক আছে। থ্যাংক ইউ। নেক্সট ক্লাস আবার আসবে, লেকচার 4, তোমরা সবাই দেখতে থাকো। আর টেলিগ্রাম চ্যানেলটাও জয়েন করে নিও, তাহলে এই আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখানে ডেলি কুইজও পাবে, এই সঙ্গে এই টেলিগ্রাম এই ইয়েটাও পেয়ে যাবে, নোটসটাও। থ্যাংক ইউ।